নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দেখুন, আজ আমি এখানে আমার সকালের জলখাবারের টিফিন তৈরি করছি। টিফিনের জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ওটস, দুধ আর সাথে আছে কলা, খেজুর। আমি কিন্তু ওটস নিয়েছি ঠিকই, কিন্তু পরিমাণ কিন্তু কম। আপনারা চাইলে যারা বেশি খেতে পারবেন তারা বেশি নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি বেশি খেতে পারি না বলে আমি ছোট চামচে করে 4 চামচ ওটস নিয়েছি। আর আপনারা যারা খেতে পারবেন তারা একটু বেশি নিয়ে নেবেন, কোনো অসুবিধা নেই। এটা কিন্তু যেমন স্বাস্থ্যের পক্ষে ভালো, তেমন কিন্তু ওয়েট লস করতেও সাহায্য করে। তাই আমি কিন্তু এটি আমার সকালের একটা হেলদি ব্রেকফাস্ট হিসাবে রেখেছি। আপনারা চাইলে এটা কিন্তু রাখতেই পারেন। আর এটা কিন্তু ওয়েট লস করতে খুবই কিন্তু সাহায্য করে। তাই এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু বিট লবণ, কারণ আমি কিন্তু চিনি খাবো না। চিনি বা বাতাসা আমি কিন্তু এর মধ্যে কিছুই অ্যাড করব না, সেই জন্য সামান্য পরিমাণে একটু বিট নুন ব্যবহার করলাম। আর দেখুন, সাথে আমি নিয়ে নিয়েছি একটু কাটা পেঁপে আর একটু শাকালু। ব্যাস, এটাই আমার সকালের ব্রেকফাস্ট। আপনারা চাইলে কিন্তু বাড়িতে এভাবে ওয়েট লস করার জন্য এভাবে কিছু হেলদি ফুডস খেলে কিন্তু ওয়েট লস হয়। তাই আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করলাম। আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন। আর আপনারাও বাড়িতে এভাবে হেলদি খাবার খেতেই পারেন। ভিডিওটি যদি ভালো লাগে আমাকে অবশ্যই জানাবেন। এরপর আমি যাব রান্না করতে। চলুন দেখুন আজ আমি কি রান্না করব। এখানে আমি ফুলকপি ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। ফুলকপিটাকে একটু গরম জলে ভাপ দিয়ে নেব। কড়াইতে ফুলকপিটা ভাপ দিতে দিতে এদিকে একটা অন্য কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু পাতলা পাতলা করে লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছিলাম। আলুটাকে ধুয়ে ভালো করে একটু ভেজে নেব। এরপর আলু ভাজার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। আলুটা ভাজা হতে হতেই এর মধ্যে আমি ভাপিয়ে নেওয়া ফুলকপিগুলো দিয়ে দিলাম। একঘেয়েমি ফুলকপির তরকারি, বিভিন্ন ধরনের ফুলকপি দিয়ে তরকারি রান্না করা ভালো লাগে না। তাই আজ একটু ফুলকপিটা ভেজে নেব। আলু ফুলকপিটা ভাজতে ভাজতে এদিকে আমি পেঁয়াজকালিটা কেটে নেব। আলু ফুলকপি আর পেঁয়াজকালি ভাজা ভালোই লাগে কিন্তু বন্ধুরা, আপনারাও বাড়িতে এভাবে করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। আলু ফুলকপিটা ভাজা হতে হতে এদিকে আমি কিন্তু পেঁয়াজকালিটা কেটে নিচ্ছি। বন্ধুরা, আপনারা চাইলে এভাবে বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন, খুব কিন্তু সুস্বাদু খাবার। এমনিতেই ফুলকপি কিন্তু খেতে খুবই ভালো লাগে। তারপর যদি এইভাবে রান্না করা যায় কিন্তু তার স্বাদ কিন্তু আরও বেড়ে যায়।
ভাজা কিন্তু আমার হয়ে গেছে। এবার আমি আলু ফুলকপিগুলো তুলে নেব। এরপর ওই কড়াইয়ের মধ্যে আবারও একটু তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নেব। তেল কিন্তু গরম হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব একটা ডিম। ডিমটাকে আমি একটু ঝুরঝুরে করে ভেজে নেব। ডিমটা কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর আবারও একটু তেল দিয়ে দিয়েছি। তেলটাকে ভালো করে গরম করে নেব। আর এদিকে দেখুন আমি দুটো পাকা টমেটো নিয়ে নিয়েছি। পাকা টমেটো দুটোকে আমি সুন্দর করে একটু লম্বা লম্বা করে কেটে নেব। টমেটোটা কাটা হয়ে গেছে। আমার তেলটাও কিন্তু গরম হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে রসুন কুচি। রসুনটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিলাম একটু কালো জিরে। আর দিয়ে দিলাম গোটা জিরে। এরপর আমি দিয়ে দিলাম আলু আর ফুলকপি ভাজা। তারপর দিয়ে দিলাম কুচিয়ে নেওয়া পেঁয়াজ। তারপর কেটে নেওয়া লম্বা লম্বা করে টুকরো করে কেটে নিয়েছিলি আমি টমেটো, সেই টমেটোগুলো দিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজকলি। সমস্ত কিছু আমি একসঙ্গে ভেজে নেব। আর দিয়ে দিলাম ভেজে নেওয়া ডিম। তারপর দিয়ে দিলাম লবণ। তারপর দিয়ে দিলাম হলুদ। সমস্ত ভাজাগুলো কিন্তু আমি ধিমে আঁচে করব। আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দেব না। লো ফ্লেমেই আমি ভাজাগুলোকে এভাবে আস্তে আস্তে করে ভাজতে লাগব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো। ঝালের জন্য দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। আপনারাও কিন্তু এভাবে পেঁয়াজকালি, ফুলকপি, আলু আর ডিম দিয়ে বাড়িতে এভাবে রান্না করে খেতে পারেন। দেখবেন
খুব কিন্তু সুন্দর লাগে। আর যেহেতু শীতের সবজি আরও কিন্তু ভালো লাগে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু চিনি। আপনারাও বাড়িতে এভাবে করে খেয়ে দেখবেন। এটি কিন্তু ভাত বা রুটি সব কিছুর সঙ্গেই খাওয়া যেতে পারে। তাই আপনারাও বাড়িতে এভাবে রান্না করে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। এভাবেই কিন্তু আস্তে আস্তে সবজিটাকে ভাজতে হবে। একটু ঢেকে ঢেকে সবজিটা ভাজলে ভালোই হয়। দেখুন আমি কিন্তু সবজিটা ঢেকে ঢেকেই রান্না করছি আর সবজিটা কিন্তু আমার হয়েও গেছে। এই যে দেখুন সবজিটা কিন্তু আমার পুরো রেডি হয়ে গেছে। আপনারাও বাড়িতে এভাবে খেয়ে আমাকে বলবেন কেমন হয়েছে। ভিডিওটি এই অবধি।